আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নিয়ে আমরা কথা বলবো এখানে। তো এখানে বলা আছে দেখুন, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করার মতো ওয়াই অক্ষেরও বের করতে হবে। তো ওয়াই অক্ষের সমান্তরাল তো মানে বুঝছেন এখানে, তার মানে একটা যে আমি কোঅর্ডিনেট এখানে আট করি, ধরুন আমাদের এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আট করলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে আমাদের এখানে এই যে অক্ষটা এখানে, এটা কিন্তু ওয়াই অক্ষের সাথে সমান্তরাল না, তো এটা হচ্ছে ওয়াই অক্ষ এখানে। এরকম একটা আমাদের সমীকরণ বের করতে হবে এখানে। এখন বলা আছে এখানে চিত্রে 6.19-এ এ এফ, আর এখানে কি কে কিউ, এ এখানে আমাদের একটা বিন্দু পাবো এখানে, তারপরে হচ্ছে এফ এর একটা বিন্দু পাবো আমরা এখানে, এবং কি কে এর একটা বিন্দু পাবো আমরা এখানে, এবং কি আমাদের কিউ এর জন্য একটা বিন্দু পাবো এখানে। ওকে, আচ্ছা এই বিন্দুগুলো আমাদের লিখতে বলছে, তো আমরা 6.19-এ যাই একটু আমরা এখানে। ওকে, আমাদের এখানে প্রিভিয়াস লেকচারে যাবেন নাকি 6.19-এ দেখবেন, এর জন্য আমাদের যে মানটা পাবেন এটা ওয়ান অন ওয়ান অন, তাই না? এটা ওয়ান অন, আচ্ছা এটা ওয়ান অন পাবেন এখানে, এই মানটা এখানে লিখবেন যে ওয়ান অন। এখানে হচ্ছে আপনার এই জায়গাতে এটা 1,1 লিখবেন এখানে। এফ এর জন্য যে মানটা পাবেন সেটা একটু লিখবেন এখানে। এফ এর জন্য, এফ এর জন্য আপনার এখানে মান কত পাচ্ছেন? এফ হচ্ছে আপনার কোনটা এখানে, আচ্ছা এখানে ই এখানে, আর এফ কোথায় এখানে, এ বি সি ডি ই, এফ হচ্ছে এখানে, এই যে এই পয়েন্টটা। এটা আমাদের দেখুন এখন এই এক্স অক্ষের দিকে এক ঘর গেছে, আর ওয়াই এর দিকে কি তিন ঘর গেছে, এক দুই তিন ঘর, তার মানে 1,3 এখানে। হ্যাঁ, এটা হচ্ছে 1,3, তো কি হচ্ছে কত এখানে 1,5, এটা হচ্ছে 1,7। তো আমি এখানে লিখেছি 1,3, 1,5, 1,7 লিখবো এখানে একবারে। এটা হচ্ছে আমাদের 1,3, এটা হচ্ছে আমাদের 1,5, আর হচ্ছে 1,7 এখানে। ওকে, এই মানগুলো আমরা পারলাম এখানে। এখন দেখুন লক্ষ্য করলে দেখা যাবে যে উক্ত বিন্দুগুলোতে ভুজ মানে এক্স এর মানটা সব জায়গাতে সমান, কিন্তু এখানে দেখুন এখানে এক্স এর মান 1, এখানেও এক্স এর মান 1, এখানেও এক্স এর মান 1, এখানেও এক্স এর মান 1 কি। এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযুক্ত করো তাহলে একটা সরলরেখা পাবে, এবং এই সরলরেখার সমীকরণ হবে কি বলুন তো? মানে এই সরলরেখার সমীকরণ হবে কি, মানে এক্স উল্টো এ হবে এখানে। কেন? কারণ আমাদের এটা এরকম আর কি, যে আমাদের এরকম একটা রেখা পাবো, মানে এইদিকে ভুজের মানটা সবসময় এক, তার মানে এইদিকে আমাদের এক ঘর, এক্স এর দিকে এক ঘর গেছে এখানে, তার মানে এক্স ইকুয়াল টু 1 আর কি। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, আচ্ছা এটি হলো একটি সরলরেখার সমীকরণ। দেখতে পাচ্ছ ওয়াই এর সমান্তরাল আর কি। যাই হোক, ওয়াই এর সমান্তরাল কি হবে, এক্স ইকুয়াল টু একটা মান পাবো এখানে। ওকে, আবার এক্স এর সমান্তরাল কি, ওয়াই ইকুয়াল টু একটা মান পাবো এখানে। আচ্ছা, নিচের উল্লেখিত কোন কোন বিন্দুগামী সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে সেটা আমাদের লিখতে বলছে। তো ওয়াই অক্ষের সমান্তরাল হতে গেলে আমাদের কি করতে হবে এখানে, এক্স এর মানটা সমান হতে হবে এখানে। ওকে, এক্স এর মানটা সমান। তো দেখি আমাদের -3 কোথায় কোথায় আছে এখানে, এই -3 এ তে আছে এখানে -3, তারপরে আপনার হচ্ছে এখানে -3 আই এ -3 আছে এখানে, আবার এখানে আপনার এম এ -3 আছে। তার মানে এখানে এ আই এবং হচ্ছে আমাদের এম, এখানে আমাদের -3 আছে এখানে। ওকে, সবগুলোতে -3 আছে। আবার এখানে আমরা যদি এখানে খেয়াল করি যে 4 কোথায় আছে এখানে, 4x মানে এখানে 4 আছে এখানে, তারপরে আপনার হচ্ছে এখানে বিতে আছে, ইতে আছে, তারপরে এইচে আছে আপনার, তারপরে এখানে কি কে তে আছে এখানে, তারপরে আর নেই। তার মানে কত কত পেলাম এখানে, বি পেলাম এখানে, তারপরে ই পেলাম এখানে, তারপরে হচ্ছে আপনার কি এখানে ই, এইচ পেলাম এখানে, এইচ পেলাম, আর হচ্ছে আমাদের কি কে পেলাম এখানে। এগুলো তো আমাদের -4 আছে এখানে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখবো এখানে 3 কোথায় কোথায় আছে এখানে, এই জন্য আমি কালারটা চেঞ্জ করে নিই। 3 হচ্ছে সি তে আছে এখানে 3, তারপরে হচ্ছে আপনার এখানে আর কোথাও 3 নেই। তার মানে যদি কখনো এরকম একটা মান থাকে 3, তাহলে ওটা আমাদের নেওয়া যাবে না, কারণ ওটা আমাদের একটা বিন্দু হবে, কোন সরলরেখা হবে না। ওকে, আমাদের 7 কত আছে, 7 হচ্ছে ডি তে 7 আছে, তারপরে আপনার কি এখানে জি তে 7 আছে, তারপরে এখানে কি জে তে 7 আছে, আবার কি এল তে 7 আছে। ওকে, তার মানে এখানে আমাদের কোন কোন মানগুলোতে 7 পেলাম এখানে, ডি পেলাম এখানে 7, তারপরে আপনার হচ্ছে এখানে জি পেলাম 7 এখানে, তারপরে হচ্ছে আপনার এখানে জে পেলাম এখানে 7। ওকে, তারপরে আপনার এখানে এল পেলাম এখানে 7 এখানে। ওকে, এরপরে 7 গেল এখানে, তারপরে আপনার আছে কি আরেকটা জিরো আছে এখানে। জিরো দেখুন আমাদের এন এবং পি এখানে। হ্যাঁ, এন এবং পি তে আপনার কি পাবেন, জিরো পাবেন এখানে। তো এন এবং পি আর কি। তো এই মানগুলো লিখবেন কি এখানে, এখানে জাস্ট মানগুলো এখানে এ এম, সরি এ আই এম এখানে, তাই না? এ আই এম লিখবেন এখানে। তো লিখি আমরা এখানে এ আই এম, এ আই এম বিন্দুগামী সরলরেখা এখানে। ওকে, বিন্দুগামী সরলরেখা। তারপর আমরা কি পেলাম এখানে, বি, বি পেলাম, তারপর হচ্ছে ই পেলাম এখানে, বিই এইচ কে। হ্যাঁ, এইচ কে বিন্দুগামী সরলরেখা। ওকে, বিন্দুগামী সরলরেখা। আর একটা আমরা কি পাচ্ছি এখানে,
এই ডি, জি, জে আর এল, তাই না? এত বিন্দুগামী সরলরেখা এখানে, বিন্দুগামী সরল রেখা লিখবেন, ওকে। আচ্ছা, আর এটা আমাদের এন এবং পি যে মানটা আছে, এটা কিন্তু আমাদের এক্স এর মান শূন্য, তো এক্স এর মান শূন্য মানে এটা এক্স অক্ষ দিয়ে যাবে এখানে, তো এটা আমাদের এখানে এক্স অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষের উপর থাকবে এখানে এই রেখাটা, ওকে। কারণ আমরা করবো এখন নিচের গ্রাফ পেপারে 6.21 উপস্থাপন করো এবং ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করে এবং উপরের পেপারগুলো তো মিলিয়ে নিতে বলছে এখানে। তো আমাদের এখানে এই যে এরকম একটা কিন্তু আমি পেপার কিন্তু অলরেডি পূরণ করছি এখানে, সো ওখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টানা আছে, তো আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি এখানে, ওকে। যেহেতু আমাদের টানা আছে, বা আপনি চাইলে এখানে টানতে পারেন, এখানে এখান থেকে এই বিন্দুগুলো টেনে নিতে পারেন এখানে। তো আমরা প্রথমত এক্স এবং ওয়াই অক্ষ আমরা নিয়ে নিই এখানে। আমি প্রথমত একটা বিন্দু আমি ধরলাম এখানে, এই এখানে একটা বিন্দু দান ধরে আমি করবো কি এখানে এই বরাবর টানবো এখানে, ওকে। আমি এখানে এরকম একটা রেখা টানলাম এখানে, যদিও এটা বেশি মানে হয়ে গেছে, ঝামেলা হয়েছে, মানে চিকুন লাগতেছে এখানে, মানে এই বরাবরটা আমরা রেখা পাবো এখানে, এদের এক্স অক্ষ বলবো যেটাকে আমরা এখানে, ওকে। তো আমাদের আরেকটা রেখা নেবো এখানে ওয়াই অক্ষ এখানে, তো আমাদের মনে করুন এইখান থেকে এই বরাবর একটা ওয়াই এখান দিয়ে নিলাম এখানে, একটা ওয়াই নিচের দিকে একটা রেখা নেবো এখানে, যেটাকে আমরা বলবো কি ওয়াই অক্ষ বলবো এখানে। আচ্ছা, এটাকে আমি জাস্ট ওয়াই অক্ষ বললাম এখানে, ওকে। এখন আমাদের জাস্ট বিন্দুগুলো নিয়ে বসানোর পালা এখানে। এখন আমরা ইনিশিয়ালি তো আমাদের এই বিন্দুগুলো জিরো জিরো এখানে, শূন্য শূন্য বিন্দু এখানে। আচ্ছা, এখন জাস্ট আমাদের ওই ওখানে যে মানগুলো দেওয়া আছে এখানে, তো আমি প্রথমত রেড কালার নিয়ে করতেছি এখানে। তো এখানে কি কি দেওয়া আছে দেখুন তো, আমাদের এখানে এ এইচ এ আই এম এখানে, তো এ কত এখানে -3,3 এখানে, ওকে, -3,3। তো -3 মানে আমাদের এই বাম দিকে 1 2 3, আর নিচ দিকে 1 2 3 এখানে, এটা হচ্ছে আমাদের এ মানে, হ্যাঁ, -3, এটাকে আমি দিলাম এখানে এই পয়েন্টটা, হচ্ছে আমাদের এখানে এর মান এখানে, ওকে। আচ্ছা, এরপরে যে মানটা এখানে আয়ের মানটা কত এখানে দেখুন, আইটা এখানে হচ্ছে আমাদের -3,8। তো -3 মানে আমাদের কি এখানে এইদিকে যাবে, এবং 8 মানে উপরের দিকে, তো 1 2 3 4 5 6, 6 7 8 মানে এই পয়েন্ট এখানে, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট এখানে, আই পয়েন্ট এখানে, -3,8 এখানে, ওকে। আচ্ছা, এরপর আমাদের এখানে কি আছে, এম আছে এখানে, এম কত এখানে -3,0 এখানে। তো -3, মানে -3 এদিকে, জিরো মানে আমাদের কোনো দিকে যাবে না, এটা হচ্ছে আমাদের এম -3,0 আর কি, ওকে। এখন আপনি যদি এখানে এই বরাবর একটা রেখাটা নিয়ে নেন, এই বরাবর এখানে, এই যে আই থেকে শুরু করে, হ্যাঁ, আই থেকে শুরু করে একদম এই বরাবর এখানে একটা রেখাটা নেন, তাহলে দেখবেন যে একটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো এখানে, ওকে। এখন সিমিলার হইতে আমরা করবো কি, আর পরে এগুলো সলভ করবো এখানে, কি আছে বি ই এইচ কে এখানে। তো বি মানে হচ্ছে 4,4 এখানে, তো 4,4টা আমাদের কোন দিকে হবে এখানে, এই যে 1 1 2 3 4 এটা, আর উপরের দিকে 4 মানে কি এখানে 1 2 3 4 এখানে, তার মানে এই পয়েন্ট হচ্ছে আমাদের বি কমা বি, সরি 4,4 এখানে, ওকে। এটা হচ্ছে বির মান এখানে। তো আরেকটা মান দেওয়া আছে এখানে বিই, ই কত এখানে, ই হচ্ছে 4,-6। তো 4 তো আমাদের এখানে যাবে এইদিকে, আর -6 মানে 1 2 3 4 5 6 এখানে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট এখানে, 4,-6 এখানে, ওকে। আচ্ছা, এটা পেলাম এখানে 4,-6 পেলাম ইর মানটা। এবং এইচ আছে এখানে, এইচ হচ্ছে 4,-7। তো 4,-7 মানে 4 তো আমাদের এখানে -7 মানে যে এর পরেরটা এখানে, এটা হচ্ছে আমাদের এইচ এখানে 4, কত -7 এখানে, ওকে। তো তারপর আপনার এখানে যে মানটা আছে সেটা হচ্ছে কে এর মানটা, হ্যাঁ, কে এর মানটা কত এখানে 4,11, তার মানে উপরের দিকে যাবে এখানে, 4 এখানে এদিকে, আর 11 মানে আমাদের এখানে দেখুন 4 5 6 7 8 9 10 11 আর কি এখানে, এটা কে এর হচ্ছে আমাদের 4,11, ওকে। কারণ আপনি করবেন কি, এই বরাবর একটা রেখা টানবেন এখানে, এই যে কে থেকে শুরু করে, স্কেল দিয়ে অবশ্যই টানবেন এখানে, আমার হাতের অত ভালো হচ্ছে না এখানে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলতেছি, এই বরাবর একটা রেখা টানলে দেখবেন যে একটা সরলরেখা পাবেন, যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এখানে। আর একটা হচ্ছে ডিজে ডিজি এইচ এল এখানে, জে এল। ডি কত এখানে, ডি হচ্ছে আমাদের 7,7। এটা যদি 4 হয়, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, 4 5 6 7 এখানে, এটা হচ্ছে আমাদের 7,7 মানে কি 4 5 6 7 এই মানটা এখানে, এটা হচ্ছে আমাদের এখানে 7,7 এখানে, ওকে। এই মানটা কত, ডি এর মান এখানে, এটা 7,7 এখানে, ওকে। আচ্ছা, তারপরে আমাদের এখানে কি আছে এখানে, জি জি কত এখানে, জি হচ্ছে আপনার জি কত এখানে 7,-3। তো 7,-3 মানে কি 7 এখানে, -3 নিচের দিকে 1 2 3 এখানে, এটা এটা আমাদের জি এর মান এখানে 7,-3 এখানে, ওকে। এরপর আপনি এখানে যেটা পাবেন, জে এর মানটা, জে কত এখানে দেখুন, জে এর মান হচ্ছে আপনার 7,12।
তো উপরের দিকে যাবে এখানে এই যে 11 12 এই যে এখানে আর কি, হ্যাঁ এই পয়েন্ট এখানে পাবো একটা, এটা হচ্ছে আমাদের জে এর মান এখানে 7 কত এখানে 12 এখানে, ওকে। আচ্ছা, তো আরেকটা আমাদের মান আছে কত এখানে, আরেকটা মান আছে আপনার এল, এল কত এখানে 7,4 এখানে, ওকে 7,4 মানে 7 এখানে, এই যে 4 এখানে, এই যে যাতে এটা হচ্ছে এল এর মান এখানে 7,4 এখানে। এখন আপনি যদি এই রেখা বরাবর একটা যে রেখা টেনে নেন মানে এখান থেকে শুরু করে, তাহলে দেখবেন যে একটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা পাবেন এখানে। তো যদিও আমাদের এখানে এটা উপর চলে গেছে, আপনারা করবেন কি এই রেখাটা আরেক ঘর নিচে রাখবেন বা 2 ঘর নিচে রাখবেন, এটা মেজারমেন্টের সুবিধা অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে হয়ে যাবে এখানে, ওকে। এখন বলছে এখানে যে এবার বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কত এখানে, নিচের প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে, ওকে। তো ওয়াই অক্ষের সমীকরণ আমরা কিন্তু অনেকগুলো পাচ্ছি এখানে, হ্যাঁ ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কত পাবো এখানে 4 পাবো, এক্স ইকুয়াল টু কি 7 পাবো, এক্স ইকুয়াল টু মাইনাস কত পাবো এখানে 3 পাবো এখানে। তো ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু কত এখানে মাইনাস এক্স ইকুয়াল টু 4 পাবো, তাই না, এক্স ইকুয়াল টু 4 পেলাম এখানে, কারণ 4 এর মানটা এক যাতে সমান আছে এখানে, আবার কি আবার একটা পাবো এখানে এক্স ইকুয়াল টু 7 পাবো এখানে, এক্স ইকুয়াল টু 7, আবার এক্স ইকুয়াল টু কত পাবো এখানে -3 পাবো এখানে। এগুলো সবগুলো কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ এখানে, ওকে। উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারবে, হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো এখানে, যে সকল বিন্দুর ভুজ একই তাদের ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল পাবো যাবো। তো আমরা এখানে এই 4 এর এখানে ভুজ সমান ছিল, আবার এখানে 7 এর এখানে ভুজ সমান ছিল, এবং কি -3 এখানে কিন্তু ভুজ সমান ছিল। দেখুন আমাদের যেখানে এই রেখার জন্য আমাদের এখানে সবগুলো তো 4 এর মান সমান, এখানে এর জন্য সবগুলো 7 এর মান সমান, আবার এখানে -3 কিন্তু সবগুলো সমান এখানে, ওকে। তার মানে এগুলো সবগুলো কিন্তু আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওকে। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি আমাদের জোড়ার যে কাজগুলো আছে কাজগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।